আমাদের চিন্তা চেতনার সাথে বাস্তবের সাথে কোনো মিল ঘটে না। আচ্ছা, আমরা যেটা কল্পনা করি আর বাস্তব দুটো সম্পূর্ণ ভিন্ন। যেমন মনে করুন, আপনি একটা জায়গায় যাবেন, আপনি কল্পনা করতেছেন যে তাদের ঘরটা এমন হতে পারে, তাদের বাড়িটা এদিকে থেকে এদিক হতে পারে। আসলে কিন্তু এমনটা নয়। আপনি সরজমিনে যখন ওই জায়গায় যাবেন তখন দেখতে পারবেন আপনি কেমন চিন্তা করেছেন আর বাস্তব কেমন হচ্ছে। ঠিক তেমনি আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে যান তখন চিন্তা করেন যে কোথায় দিলে আমার ব্যবসাটা ভালো চলবে, কোন জায়গায় একটি দোকান দিলে আমার ভালো প্রফিট হবে, কোথায় দোকান দিলে আমার ব্যবসায়ের মধ্যে প্রচুর কাস্টমার পড়বে। আসলে কাস্টমার হচ্ছে ভাগ্যের বিষয়। আপনার ভাগ্যে যদি থাকে, এটা যেভাবে হোক কাস্টমার আপনার কাছে আসবে এবং আপনারই ব্যবসা হবে। আপনি দেখবেন পাশাপাশি দুটো যদি ওষুধের দোকান থাকে, একটা ওষুধের দোকানের মধ্যে প্রচুর কাস্টমার হয়, আরেকটা ওষুধের দোকানের মধ্যে দেখা গেছে তারা মশা মারতেছে। কেমন হয় এমন? এটা হচ্ছে ভাগ্য। দুটা ওষুধের দোকানের মধ্যে যেটার মধ্যে কাস্টমার পড়ে এটার মধ্যে তো পড়তেই থাকে। আবার দেখা গেছে কি কাস্টমারের ভিড়ের জন্য ওখানে দাঁড়ানো যায় না, কিন্তু তারপরেও ওখানে প্রচুর কাস্টমার পড়ে। তেমনি যদি আমি একটা আরও একটি উদাহরণ দিই, তাহলে আপনারা আমার পিছনে একটি চায়ের দোকান দেখতে পাচ্ছেন। এই চায়ের দোকানে দেখুন প্রচুর কাস্টমার। এটা এমন একটি জায়গায় আপনি কল্পনাও করতে পারেন না যে এখানে এত পরিমাণে কাস্টমার হবে। এখানের দোকানের সামনে তো ভিড় থাকে, প্লাস রাস্তার ঠিক এই পাশেও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে থাকে। এখানে অনেক কি বিক্রি করে, শুধু চা বিক্রি করে, চার সাথে পিঠা আর থাকে কি ড্রাই কেক। এছাড়া দোকানের মধ্যে আর কিছু নেই। কিন্তু একটা সেকেন্ড সময় পায় না উনি রেস্ট নেওয়ার জন্য, একটা সেকেন্ড সময় পায় না। প্রতিনিয়তই দোকানের ভিতরে উনি চা রেডি করতে থাকে এবং কাস্টমারকে সন্তুষ্ট করার চেষ্টা করে। উনি সারাদিন কিন্তু ব্যবসা করে না, ওনার ব্যবসার একটা নির্দিষ্ট সময় রয়েছে। যেমন মনে করুন 3টার দিকে উনি পানি সব কিছু রেডি করে আয়োজন করে গরম করতে থাকে পানি কাজি, এবং 4টা থেকে ওনার ব্যবসা শুরু হয়, রাত 9টা কিংবা 9:30 পর্যন্ত চলবে। এভাবে চলতে থাকবে। একটা মিনিটের জন্য উনি সময় পাবে না যে কাস্টমারের জন্য উনি বিন্দু মাত্র সময় পাবে না রেস্ট নেওয়া। এমনটা কেন হয়? কারণ হচ্ছে ওনার চায়ের স্বাদটাই অন্যরকম। এই কক্সবাজারে এসে আপনি অনেক ভিআইপি রেস্টুরেন্টের মধ্যে চা খাবেন, কিন্তু ওনার দোকানের চায়ের স্বাদের মতো অন্য কোথাও এমনটা পাবেন না। তাহলে যদি এমনটা না হতো তাহলে এখানে এত পরিমাণে ভিড় হতো না। আমিও মাঝে মধ্যে যখন কক্সবাজার আসি দেখি এই দোকানটা খোলা আছে কিনা। কারণ কি? কারণ এখানকার স্বাদই আলাদা। আমার সামনে শত শত চায়ের দোকান থাকলেও আমি আগে আসি দেখি এই দোকানটা খোলা আছে কিনা। যদি এখানে খোলা থাকে অবশ্যই আমি এখানে এক কাপ চা খেয়ে যাই। দোকানটার অবস্থান কোথায়? কক্সবাজারের প্রাণ কেন্দ্রে, ঢাকা ব্যাংকের ঠিক অপোজিটে, রাস্তার অপোজিটে ঢাকা ব্যাংকের ঠিক অপোজিটে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা ধরেই আপনি নামতে হবে। দেখুন আমার পিছনে ঢাকা ব্যাংকের সাইনবোর্ডটা রয়েছে। অবশ্য লাইটের আলোর কারণে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এই রাস্তা ধরে নামলেই এই চায়ের দোকানটা দেখতে পাবেন। আপনারা যারা এই চায়ের দোকানে চা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টস বক্সের মধ্যে কমেন্টসে রেখে যাবেন। আর দেখুন এই যে এখানে এই চায়ের দোকানটা দিয়েছে, এখানে যে পরিমাণে কাস্টমার হয়, মেন রোডে একটি চায়ের দোকানেও এই পরিমাণে কাস্টমার হয় না। তো এই জন্যে বলি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাগ্যের উপরে নির্ভর করে। আপনার ব্যবসা কেমন হবে, আপনার ব্যবসা ডেভেলপ করার জন্য আপনার নিজেরও প্রচেষ্টা থাকতে হবে। সে যে ম্যাটেরিয়াল কিংবা যে স্বাদ দিয়ে চা তৈরি করে, সে তো স্বাদ দেওয়ার কেউই না, কিন্তু তার হাতের একটা জাদু আছে। এই জন্যেই তার ব্যবসায়ের এত উন্নতি, তার দোকানে এত কাস্টমার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ফেসবুকে পেজ এমটিআর চ্যাটের সঙ্গেই থাকবেন এবং এমটিআর চ্যাটকে ফলো করে রাখবেন। আর আমার ফেসবুকে প্রোফাইল মোহাম্মদ তাজুল ইসলামকে ফলো করে রাখবেন, কারণ ওদের ভবিষ্যতে আর মাত্র অল্প কয়েক দিন বাকি।
আমি স্টার নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। তো কুলের ভালোবাসা পেতে হলে অবশ্যই মোহাম্মদ তাজুল ইসলামকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।